যে ছবি দেখছেন এটি পাথর প্রতিমার ঢোলাহাটের ছবি, যেখানে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকে বাড়িতে যে বাজি মজুত রাখা ছিল সেই বাজিতে আগুন লেগে যায়। তারপর ভয়াবহ বিস্ফোরণে আগুন ধরে যায়। 3 শিশু সহ 6 জনের মৃত্যু হয়েছে। পাথর প্রতিমার ঢোলাহাটের ঘটনা। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে গোটা বাড়ি উড়ে গিয়েছে, 6 জনের মৃত্যু হয়েছে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি, বিস্তারিত বলবেন। গৌতম। ভোলাহাটের এই যে তৃতীয় ঘেরি, রায়পুর তৃতীয় ঘেরি, এখানে চন্দ্রকান্ত বণিক যে বসত বাড়ি, সেখানেই প্রচুর বাজি এবং শব্দবাজি মজুদ ছিল বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আজকে 9টা নাগাদ সেই বাড়িতে বিস্ফোরণের পরে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার সেটাও বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রচুর আওয়াজ হয় এবং মুহুর্মুহু শব্দ হতে থাকে। বোঝাই যাচ্ছিল যেখানে মানে আগুনের সঙ্গে সঙ্গে শব্দবাজিও প্রচুর ছিল, সেটাই বোঝাই যাচ্ছিল, এতটাই তীব্রতা ছিল। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 6 জনের মৃত্যু হয়েছে, 3 জন শিশু সহ 6 জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই এক পরিবারের সদস্য। ঢোলাহাট থানার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে আছে। এছাড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে, যে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, যে স্থানীয় একটি পুজোর জন্য এই বোমা এবং বাজিগুলো মজুত করা হয়েছিল এবং এই বাড়িতেই মজুত করা হয়েছিল, সেটা তৈরি করা হচ্ছিল। এই ঘটনার পর ইতিমধ্যেই দমকলকে খবর দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে তীব্রতা, বাজির যে তীব্রতা, এখনো পর্যন্ত সেই আওয়াজ আমরা পাচ্ছি দূর থেকে এবং সেই আগুন এখনো জ্বলছে। ঘটনাস্থলে পুলিশ আছে, দমকল আসার পর আগুন নিয়ন্ত্রণে আসবে। কিন্তু এই ঘটনার পরে আবারও প্রশ্ন চিহ্ন উঠে গেল, সারা রাজ্যে এভাবে কেন বেআইনি ভাবে মজুদ বাজি কেন বাড়িতে থাকবে, কেন এই শব্দবাজি তৈরি হচ্ছিল, কেন আতশবাজি এতটা তৈরি হচ্ছিল, পুলিশের কি নজরদারির খামতি ছিল, সেই প্রশ্ন কিন্তু উঠছেই। সৌমেন, দর্শকদের বলবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে আমরা রয়েছি। পাথর প্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 3 শিশু সহ 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকে বাড়িতে মজুত যে বাজি সেখানে আগুন ধরে যায় এবং এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা পরপর যখন বিস্ফোরণের ঘটনা ঘটছে তখনকার ছবি। এইখানে প্রশ্ন উঠছে যে বাড়িতে যেখানে মজুদ ছিল বেআইনি বাজি, সেইখানে এই ধরনের ঘটনার উপরে নজরদারি ছিল না কেন? এই প্রশ্ন বড় হয়ে সামনে আসছে।